এই হচ্ছে আমাদের রুম, হোটেল ময়দা ইন। খুব সুন্দর, সামনে একটা টিভি সহ পর্দা। আর এরপরে আপনাদেরকে দেখাচ্ছি পুরো রুমটার একটা চিত্র। দেখেন, এটা হচ্ছে বেড, সঙ্গে একটা সোফা আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি বড়, সুন্দর, উইথ গিজার। আমরা প্রবেশ করছি ধীরে ধীরে আমাদের স্বপ্নের সেই তাজমহল, যেখানে আমরা বহু আকাঙ্ক্ষিত। This is the gate. Yeah, this main gate is Royal Gate, Shahi Gate. এই সেই মেন গেট। Taj Mahal, the four gate, the entrance gate. The first gate, the western gate. The look the floor red green, the look by this painting color, not painting, not color, real gems. The Mughal time, not machine, not color, that's not a hand. No color here. Yeah, this is handmade. The real gemstone. The black from Belgium, the black stone from Belgium, the red stone from Yemen, yellow jasmine from Rajasthan, yellow jasmine, the green the malachite from South Africa. Oh, The different countries is from they start the build. যেমনটি আমাদের গাইড বুঝাচ্ছিলেন যে বিভিন্ন পাথরগুলো ভারতেরই বিভিন্ন অংশ থেকে এসেছে, পাঞ্জাব, বিহার, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং আরও বিভিন্ন জায়গা থেকে, যেগুলো যেহেতু এগুলো কোনো রং করা পাথর না, এগুলো একদম অরিজিনাল যে পাথরের রং, সেই পাথরের রঙেই কিন্তু এই সম্পূর্ণ ইমারতটা তৈরি করা হয়েছিল। সেটা প্রধান গেট, মসজিদের অংশটুকু এবং তাজমহলের মূল অংশ তো অবশ্যই। ও ভাই, কি বলবো, এটা কি দেখছি আমি, এটা চোখের সামনে তাজমহল, সত্যি বিশ্বাস করতে পারছি না, আশ্চর্য হয়ে যাচ্ছি। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, মনে হচ্ছে শুধু তাকিয়ে থাকি। ভিডিও করছি মাঝে মধ্যে ক্যামেরাটা সরিয়ে নিয়ে আবার দেখছি, একবার প্রাণ ভরে দেখছি। এত সুন্দর কোনো কিছু তৈরি করতে পারে, সত্যিই আশ্চর্য। যত দেখছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি, কিভাবে সম্ভব এত সুন্দর করে কোনো কিছু তৈরি করা। যেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার দৃষ্টিতে, সেটা আসলে কিছুই না, চোখের দৃষ্টির কাছে ক্যামেরার দৃষ্টি সত্যিই নগণ্য। তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। এটি 1983 সালে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে। বলে রাখা প্রয়োজন, বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম হচ্ছে এই তাজমহল। 1631 খ্রিস্টাব্দে শাহজাহান, যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগমের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মমতাজ বেগম তাদের চতুর্দশ কন্যা গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। তাজমহলের নির্মাণ কাজ কিন্তু শুরু হয় মমতাজ বেগমের মৃত্যুর পরে। মূল সমাধিটি সম্পূর্ণ হয় 1648 খ্রিস্টাব্দে। এরপর চারিদিকে ইমারত এবং বাগান তৈরিতে আরও 5 বছর সময় চলে যায়। চারপাশের 4টি মিনারগুলো প্রত্যেকটাই কিন্তু বাইরের অংশে সামান্য পরিমাণ হেলানো আছে। উদ্দেশ্য, যদি কখনো এটা ভেঙে পড়ে তাহলে যেন মূল বিল্ডিংয়ের কোনো ক্ষতি না হয়, সেই উদ্দেশ্যেই মূলত এটা সামান্য বাইরের দিকে হেলানো।
তাজমহল একদম যমুনা নদীর তীর ঘেঁষে অবস্থিত। এখান থেকে খুব সুন্দরভাবে যমুনা নদীটা দেখা যায়। বর্তমান যমুনা নদীর চিত্র যদিও একটু ভিন্ন, তারপরেও কিন্তু বর্ষার সময় যথেষ্ট সুন্দর লাগবে। একদম নদীর পাশে তাজমহল। তাজমহল বিভিন্ন ঋতুতে কিন্তু তার রূপ পরিবর্তন করে, বিভিন্ন সময়ে তার রূপ পরিবর্তন করে। রৌদ্রোজ্জ্বল দিনে একরকম, বর্ষা বৃষ্টি স্নাত একরকম, কখনো ভরা পূর্ণিমায় একরকম। এর বিভিন্ন চিত্র দেখা যায় প্রথমে যখন আমরা ঢুকেছি সেই গ্যালারিতে। জীবনে একবার তাজমহল দেখার বাসনা ছিল মনে, সঙ্গে ছুঁয়ে দেখার সেই আকাঙ্ক্ষাটাও পূর্ণ হয়ে গেল। আর এর রূপ, বৈচিত্র্য, নকশা, কারুকার্য, আমি যা বলছি এটা মানে আমার ভাষায় আসছে না। তাজমহলের দুপাশে দুটো সুন্দর ইমারত রয়েছে, দুটো একটির জন্য আরেকটির প্রতিচ্ছবি। একটি মসজিদ, অন্যটিকে জওয়াব বলা হয়। মূলত ভারসাম্য রক্ষা করার জন্য অন্য পাশে ইমারতটিও নির্মাণ করা হয়েছে। তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই পুত্র আওরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত হন এবং আগ্রা ফোর্টে উনি গৃহবন্দী হন। কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই কাটিয়েছিলেন। শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করেন। তাজমহল দর্শনের জন্য ভারতীয়দের 40, সার্কভুক্ত দেশের জন্য 530 এবং বিদেশিদের জন্য 1000 টাকা। শুধুমাত্র পূর্ণবয়স্কদের জন্য টিকিট প্রয়োজন, বাচ্চাদের জন্য প্রযোজ্য নয়। My name is Rafiquddin. I'm from Agra. I'm to guide this government guide Taj Mahal. The wonder of the world, symbol of the love is Taj Mahal. The beauty of the Taj. এবার আসলাম আমরা আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্ট খুব সুন্দর। दादा लागবে তো গাইড? লাগবে না দাদা। 200 টাকা দাও। লাগবে না দাদা। दादा 200 टाका में गाइड चालू करके घूरेगा, ठंडे ठंडे में घुराएगा, आपको परेशान हो जाएगा। मैं आपको रास्ता नहीं मांगता। প্রথমে আমরা চেষ্টা করেছিলাম গাইড ছাড়াই পুরো আগ্রা ফোর্টটা ঘুরে দেখার জন্য, কিন্তু আমরা ভুল করেছিলাম। যখন আমরা বুঝতে পারলাম যে আমরা ঠিক আসলে বুঝতে পারছি না কোন দিক থেকে কোন দিকে গেলে আমাদের সময় কম লাগবে, এবং সব জায়গাতেই পার্টিকুলার কোনো সাইনবোর্ড বা ন্যারেটিভ টাইপের তেমন কিছু পাই নাই, তখন আমরা একটু ইতস্তত করে পরে আবার আমরা গাইড নিয়েছিলাম। এবং আমাদের পরামর্শ হচ্ছে আপনারাও ঠিক 200 টাকা খরচ করে যদি একটা গাইড নেন তাহলে আপনাদের সময়টা অনেক বেঁচে যাবে। কারণ আগ্রা ফোর্ট একটা বিশাল বড় ফোর্ট, যেটা দেখতে যদি গাইড না নেওয়া হয় তাহলে অনেকটা বেশি সময় প্রয়োজন হয়ে পড়বে। এখানে ক্যানালের মতো যে অংশটা সেখানে পানির মধ্যে কুমির এবং গাছপালা যেখানে সেখানে বাঘ ছেড়ে দিয়ে রাখা হতো প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে, এমন বলা হয়ে থাকে। উপরে ছাদের অংশে ডায়মন্ড খচিত একটি ঝাড়বাতি লাগানো ছিল, যেটা ব্রিটিশ আমলে খুলে নেওয়া হয় বলে গাইড আমাদেরকে জানিয়েছেন।
শাহজাহান কিন্তু এখান থেকে বসে বসে তাজমহল দেখতেন। দেখতেছেন দূরে, ওই যে দূরে তাজমহল, ওই তাজমহলটাই কিন্তু দেখতেন শাহজাহান। বুঝছে, এখানে বসে বসে উনি তাজমহলটা দেখতেন। मान भाई का लड़का शाहजहां जिसने ताजमहल बनाया, उसका बेडरूम दरवाजे नहीं, पर्दे नहीं, लाइट नहीं, तेल के दीपक और मशाले नहीं, उसका मंदिर राधा कृष्णा का। सोरसर के अपना सेलिम की गली अनारकली डिस्को चली, সে अनारकली যেখানে ড্যান্স করতেন। ऊपर रानी अनारकली का ড্যান্সের জায়গা এটা। उसके ऊपर अम्ब्रेला बने मुगल राजा बैठे। আমরা এসেছি শাহজাহানের গেস্ট রুমে, দেখি আমরা গেস্ট হিসেবে কি আপ্যায়ন পেতে পারি এখান থেকে। এখন আমরা যে রুমের মধ্যে অবস্থান করছি, বলা হয় রুমের দেয়ালের মধ্যে দিয়ে পানি প্রবাহ ঘটে এই রুমটা ঠান্ডা করা হতো এসির মতো, ঠিক বর্তমানে যেরকম এসি কাজ করে ঠান্ডা রাখে রুমকে। এখানে আমরা এক পাশ থেকে দেখতে পাচ্ছি খোলা, কিন্তু ঠিক তার উল্টো দিকে গেলে আমরা এটাকে বন্ধ দেখতে পাই। এটা জাস্ট একটা গঠনশৈলী, যেটা একটা গোলক ধাঁধার মতন বলা যেতে পারে। शादी नहीं हुआ, पालकी में नहीं बैठा, लास्ट में ऐसे ही अंदर। पालकी बेटे की शादी होती है, विदाई की जाती है डोली। अच्छा, ये वो शेप में जी, तो शादी हुआ नहीं, पालकी। এটা হলো সম্রাট শাহজাহানের অন্দরমহল বা খাস কামরা, যেখানে উনি বসবাস করতেন। কি পরিমাণ কারুকার্য খচিত সেই অন্দরমহল বা খাসমহল আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর, কত বৃহৎ। আর বাকিটা তো ইতিহাস। এটা বাইরের অংশ, এই অংশটাও অনেক সুন্দর। এটা হলো মমতাজের গোসলখানা প্লাস বিউটি পার্লার। এখানে উনি সাজগোজগুলো করতেন। এটা এখন বন্ধ, এখানে ভেতরে যাওয়ার কোনো উপায় নেই বর্তমানে। শীষমহল মূলত গ্রীষ্মকালীন প্রাসাদ, যেটাকে সিরিয়া থেকে আনিত কিছু কাচের টুকরা দিয়ে মোজাইক করা হয়েছিল, যা ছিল সে সময় পৃথিবী বিখ্যাত। জন্য এটা হচ্ছে জাহানারার জন্য, জাস্ট মৃত্যুর পরে তাদেরকে এখানে নিয়ে এসে রাখা হয়েছিল। বলা হয়ে থাকে এই জায়গাটাতেই মূলত শাহজাহানকে গৃহবন্দী করে রেখেছিলেন তার পুত্র আওরঙ্গজেব। তিনি দীর্ঘ যতদিন বেঁচে ছিলেন, ঠিক এই জায়গাটায় বসে বসে তিনি দূরে যমুনা নদীর তীর দিয়ে আগ্রার সেই তাজমহলটা উনি দেখতেন, এবং এভাবেই ওনার বাকি জীবনটা উনি এখানে অতিবাহিত করেছে মৃত্যুর পূর্ব পর্যন্ত। এখানে সব বিচার কার্য সম্পন্ন হতো, সবাই সভাসদেরা বা অন্যান্যরা সবাই এখানে বসতেন। ঠিক মাঝখানের যে জায়গাটা দেখা যাচ্ছে এখন, এখানে মূলত রাজা বসতেন, এই সাদা চিহ্নিত জায়গাটা। মূলত চারপাশ থেকেই এখানে কিন্তু ইয়েটা দেখা যায়, তাজমহল এখনো দেখতে পাচ্ছি, এটাই ভালো লাগতেছে। মূলত শাসন কাজ সম্পন্ন হতো, যে শাসন কাজটা মাঝখানের দিকে নবাব বসতেন এবং চারপাশ দিয়ে পর্যায়ে এখানে সোনা রূপা এগুলো রাখা হতো এই পাশে দিয়ে। আর এই পাশে রানীরা এসে মিনা বাজার বলে যেটাকে, এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা। আসলে আমরা খুবই ভালো লাগলো যে পর্যন্ত আমরা দেখলাম এখানে টোটাল যে ফোর্ট, সে ফোর্ট আসলে আমাদেরকে অভিভূত করলো, এবং এখান থেকে খুব সুন্দরভাবে তাজমহলটাও দেখা যায়, যেটা কিনা আমরা দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং আমরা তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করছি।
একদম উপরে বসতে হচ্ছে নবাব, দুই পাশে দিয়ে ছোট ছোট জায়গা দেখতে পাচ্ছেন, বেগমরা এখানে হয়তো এসে বসতেন, নিচে মন্ত্রীরা। হচ্ছে রাজপ্রাসাদের বাকি অংশ, এটা একদম বাইরেরটা না, একটু ভিতরের যে অংশ সেটা, যদিও প্রচন্ড গরমে আমাদের বেশ কষ্ট পেয়েছি আমরা বাইরের অংশে, তাপমাত্রা অনেক বেশি এখন দিল্লির, তারপরেও কিন্তু যথেষ্ট সুন্দর। ভিউয়ার্স, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য দিল্লির এই ভিডিওগুলো তৈরি করলাম। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী ভিডিওতে আবার দেখা হবে।